দোয়া করবেন স্যার। গরিবের সংসার স্যার, কি করে পড়াশোনা করাবো? আবার শুনছি বলে চাকরি বাকরি কিছুই হয় না। না উমরের মা, পড়াশোনা শুধু চাকরির জন্য নয়, পড়াশোনা মানুষের মত সৎ নির্ভীক তৈরি করেই না পড়াশোনা তৈরি হবে। সে তো বুঝলাম স্যার, বেশ বেশ। তবু আশা করি স্যার ছেলেটা যদি একটা পড়াশোনা করে একটা চাকরি পায় তাহলে সংসারে সব টানাপান দূর হবে। উমরকে আমার জানা আছে উমর ভালো করে পড়াশোনা করবে। তাই যেন হয় স্যার, আর বাবার কষ্ট লাগে ভাবে। উমর, মায়ের কথা স্মরণ রেখো। জি স্যার, ইনশাআল্লাহ। ওর বাবা এখন কেমন আছে? একটু সুস্থ আছে, 12 মাসের ওষুধ চলে। উমর, মায়ের কথা স্মরণ রেখো। আরে আরে ছোটু, কাছে কেন, কি হয়েছে? মাস্টার মেরেছে। মেরেছো তো কি আছে, মেরেছো তো কি, নিশ্চয় তুমি দুষ্কর্মী করেছো তাই মেরেছে। যাও যাও স্কুলে যাও। না, আমি কোনো দুষ্টুমি করিনি, আমাকে এমনি এমনি মেরেছে। দেখো, জ্বালাতন করো না, শিক্ষকরা তোমাদের বেশি স্নেহ করে, তাই পড়াশোনার জন্য তো শাসন করতেই পারে। যাও যাও স্কুলে যাও, দাঁড়িয়ে থেকে গেলে যে কোথায় জায়গা কাটেওনি ফাটেওনি, যাও স্কুলে যাও। না, যাব না আমি। দেখো, জ্বালাতন করো না, স্যারকে না বলে স্কুল থেকে এসেছো। চলো তো, তোমাকে রেখে আসি, চলো চলো বাবা। তাহলে আমাকে বিকালে কাকুর মোবাইলটা দিতে হবে। বিকালে কেন, কোনোদিনও মোবাইল পাবে না, উপযুক্ত বয়সে মোবাইল ব্যবহার করবে, বুঝেছো? যাব না আমি। যাবে না, তোমার ঘরকে যেতে হবে, চলো তুমি। যাব না আমি, যাব না আমি। স্যার কি হয়েছে, হেডমাস্টার নেই নাকি? না, উনি 12 জন ছাত্রের বাড়ি গেছে, তারা স্কুল আসে না সেই জন্য। ও, হেডমাস্টার খুব শিক্ষণীয় ব্যক্তি, ভালো মানুষ। ও ঠিক আছে, বসুন। বলছিলাম কি স্যার, আমার ছোটকে নাকি কোনো স্যার নাকি মেরেছে। ও ঠিক আছে ঠিক আছে, কাছে এসো ছোটু, কাছে এসো। পড়াশোনা যাও ছোটু, ক্লাসে যাও, পড়াশোনায় মনোযোগ দাও। আচ্ছা স্যার, তাহলে আমি আসি। জি আসেন। আসি ওইখানে উমর, না চলো তাহলে দেখে আসি কি ব্যাপার রে। তুই বাড়ি থেকে বেরোস না, তোর ব্যাপার কি তোর? এই তো বন্ধু, একটু দাঁড়ালাম, তোদের খবর কি? খবর কি হবে বলো, জীবনটা তো উপভোগ করছি, খাচ্ছি যাচ্ছি ঘুরছি। দেখ বন্ধু, আমার সঙ্গে কথা বলার সময় হিসাব করে বলিস। আরে হিসাবের কি আছে, বন্ধুর মাঝে উমর বললো ঠিকভাবে দেখা পাইবি না যে। না বন্ধু, সময়ের মূল্য দিতে হবে। সন্ধ্যার আগে 1 ঘন্টা ঘোরাফেরার জন্য ঠিক আছে, বাকি সময়টা পড়াশোনা করতে হবে। তাই বলে তুই আমাদের সময় দিবি না, তা ঠিক নয়। তাছাড়া তো স্কুলে দেখা হয়। যা তোরা মাস্টার হয়ে গেলি, যা আমি গেলাম। আচ্ছা বন্ধু, তোরা মোবাইল দেখা ছেড়েছিস? আমি মোবাইল ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। আমি ছেড়ে দিয়েছি, ছেড়ে দেওয়ার চেষ্টাও করছি। দেখ বন্ধু, মোবাইলে সময় দিস না। আমাদের মা বাবা আমাদেরকে নিয়ে অনেক আশা করে, আমরা যেন মা বাবার চোখ জুড়াতে পারি। উমর তো ঠিক কথাই বলেছে। স্যার আপনার শরীর কেমন আছে? শরীর আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। সবই স্যার আপনারা বোঝান, স্যার আমাদের কিছু নসিহত করুন। নসিহত নিশ্চয় করব, তাহলে শোনো। পিতামাতাকে সর্বদা শ্রদ্ধা করতে হবে, পিতামাতাকে কখনো কষ্ট দিতে হবে না। পিতামাতা আমাদের পিতামাতার তোলন। পাড়া প্রতিবেশীর ছেলে মেয়েদের, ছোট ছোট ভাই বোনদের ভালোবাসতে হবে, এটাই হচ্ছে আমাদের নসিহত। স্যার, আপনি আমাদের গর্ব, দেশের গর্ব, সমাজের গর্ব। তোমাদের কথা শুনে আমি আনন্দ খুব হচ্ছি। তোমরা আমার বুকে এসো। ঠিক আছে ঠিক আছে, এসো, এবছর নয় তুমি কুইজ কম্পিটিশনে পারোনি, আর আগের বছর নিশ্চয়ই পারবা। ভালো করে পড়াশোনা করো, তুমি নিশ্চয়ই পারবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
রায়হানজি তোমার কি খবর? এই তো আপনার সাথে দেখা করতে এলাম। দেখা করা তো এখনকার যুগে ছুটে গেছে। আমরা তো আগে স্যারদের সঙ্গে খেতাম, ঘুরতাম, সবই স্যারদের সঙ্গে করতাম। ও ঠিক আছে। বলছি রায়হানজি, এর আগেবার কুইজ কম্পিটিশনে হেরে গেছি, দেওয়া তো আর মন খারাপ তো। তোমার কি হয়েছে তোমার? আর আগের বছর কুইজ কম্পিটিশনে পারিনি। ও ঠিক আছে। রায়হানজি তোমার কণ্ঠস্বর খুব সুন্দর, একটা কথা শোনো তো। হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতেই হবে। বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতেই হবে। বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। কে দ্বিতীয় আর কে প্রথম, রইবে না তো কেউ পিছে, রইবে না তো কেউ পিছে। জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো। হার জিত চিরদিন থাকবে, তবু এগিয়ে যেতেই হবে। বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবে, তবু এগিয়ে যেতেই হবে। হার জিত চিরদিন থাকবে, তবু এগিয়ে যেতেই হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর রায়হানজি। তুই আমাদের আজকে স্কুলের পক্ষ থেকে সেখানে থাকবে। জি স্যার। এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আমাদের স্কুলের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় মোবারক ইসলাম। প্রশংসা মাত্র এসে মহান আল্লাহরই, যিনি আমাদের 18,000 মাখলুকাতের মধ্যে এই পৃথিবীতে প্রণোদন করেছেন। তারই আমরা বর্ণনা করে শেষ করা যাবে না। তার জন্য আমরা সকলে দুরূদ সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু মুস্তাফা আলাইহি ওয়াসাল্লাম এর ওপর শান্তির ধারা বর্ষিত হোক। আমাদের খুব চ্যালেঞ্জ, অপসংস্কৃত ছবল আমাদের ছেলে মেয়েদের দংশন করছে। তাই আমাদের প্রকৃত শিক্ষার প্রয়োজন। প্রকৃত শিক্ষা প্রকৃত মানুষ থেকেই পাওয়া যায়, কারণ প্রকৃত মানুষ তৈরি হয় প্রকৃত পরিবার থেকে। প্রকৃত যদি কোনো পরিবার থাকে তাহলে প্রকৃত মানুষ তৈরি হয়। তার জন্য আমাদের প্রকৃত শিক্ষার প্রয়োজন। প্রকৃত শিক্ষা প্রকৃত টিচারই দিতে পারে। তার জন্য আমাদের প্রকৃত টিচার যদি প্রকৃত পরিবারকে শিক্ষা দেয়, তাহলে পারে প্রকৃত পরিবার আমাদের পুরো ছেলে মেয়েদের দংশন থেকে বাঁচিয়ে তুলবে। আসসালামু আলাইকুম। না আমাদের বাকি আছে। ও সরি পাঠান। এই যে খাবার সরি পাঠান স্যার। হ্যালো।